আমাদের একটু দেখাচ্ছিলাম। এবার আমি 23 সালের কোশ্চেন আসবো, বৌরু গার্লস স্কুলের 23 সালের কোশ্চেন। দেখো ফাইনাল এক্সামে এইগুলো তো সব তোমরা এমসিকিউ দেখবে, নিজেরা দেখবে যে কেমন ধরনের পড়েছিল সেটা দেখো। আমি সাথে সাথে বড় কোশ্চেনগুলো শেয়ার করছি যে এর মধ্যে থেকে কোনগুলো তোমরা বাছাই করে করতে পারবে। যেমন এইটা খুব ইম্পর্টেন্ট, কোন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল আর বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা কিন্তু রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি, এটা সমুদ্র সিংহ অভিযান কি, এটা ইম্পর্টেন্ট। সেরাজুব হত্যাকাণ্ড এই যে বলছিলাম এখানে, আর অর্থনৈতিক মন্দা এনইপি, এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট খুবই। ঠিক আছে, চলো এবার বাকি উপরে দেখো। এই যে আমি বলেছিলাম এর আগে, এই যে ভিচি সরকার কি, এটা আর স্টর্ম ট্রুপার্স কি, খুবই ইম্পর্টেন্ট এগুলো। তো এগুলো কিন্তু মানে ভালো। ওচি পরিষদের প্রধান কাজ কি, জাতিসংঘ পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি কারা কারা ছিল। ঠিক আছে, তো দেখো এই হলো তোমাদের প্রশ্ন। এবার আমি তোমাদের একটা বাগমারি ইসলামিয়া হাই স্কুল, যেটা মাদ্রাসা বোর্ড, সেখানেও কিন্তু বই সব একই, কিন্তু সেখানে প্রশ্ন প্যাটার্ন দেখো কীরকম, লক্ষ্য করো এখানে। এবং এর পরের পেজে ইলদুচে কার উপাধি, এটা যেমন খুবই ভালো কোশ্চেন। এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউগুলো আমি বলছি না বলে সেগুলো কিন্তু এড়িয়ে যাবে না, সেগুলো যত্ন নিয়ে পড়বে। এখানে দেখো একটা ইতিহাসের প্রশ্ন থাকবে, আর এখানে মুসলিম ইতিহাস, যেটা মানে ইসলামের ইতিহাস বলে একটা পার্ট থাকে, তার ভিতর থেকেও প্রশ্ন থাকে। এই জাকাতের গুরুত্ব, নামাজ সম্পর্কে কি জানো, হিজরতের কারণগুলি, বিদায় হজের মূল বক্তব্য কী ছিল, এগুলো কিন্তু ভালো কোশ্চেন, বুঝতে পেরেছো? এইগুলো তোমরা লক্ষ্য করবে। এবার আমি বহরু হাই স্কুল, আমি তোমাদের তো বলেছিলাম বহরু গার্লস স্কুলের, এটা বহরু হাই স্কুলের 22 সালের কোশ্চেন, 2022-এ পড়ে যাওয়া কোশ্চেন। এইখানে ইম্পর্টেন্ট দেখো। এখন কেউ ভেবে বসো না স্যার পুরানো কোশ্চেন দেখে কি করব। একটা স্কুল কোশ্চেন করে, কিন্তু যে টিচার প্রশ্ন করেন তার মাথায় সবসময় কিন্তু ওইরকম ধরনের একটা প্রশ্ন তো থাকবে যে এইগুলো ইম্পর্টেন্ট, তা সেগুলো অনেক পড়ার চান্স আছে। ফলে এটা ফেলনা নয়, মানে ফেলে দেওয়ার মতো নয়। ওটা কিন্তু 3-4 বছরের ভাবনা দেখলে টিচার কেমন ধরনের প্রশ্ন রাখতে চান সেটা বোঝা যায়। এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সাথে প্রথম বিশ্বযুদ্ধ ঘটনাগুলি অনুসারে পরপর সাজাতে বলছে, নেপোলিয়ান কর্তৃক রাশিয়া আক্রমণ বর্ণনা দিতে বলছে। এটা কিন্তু ভালো কোশ্চেন। পরের পেজে আমরা চলে আসি। এইখানে দেখো, এইখানে যেমন খুব ইম্পর্টেন্ট, ডি ডে কি, আশ্চর্যজনক নিষ্কৃতি, স্পেনীয় ক্ষত, যেটার জন্য নেপোলিয়ান বলেছেন যে নেপোলিয়ানের পতন শুরু হয়েছিল। লিপ কভেন্যান্ট কি, ভালো কোশ্চেন। ঠিক আছে, দেখো এই প্রশ্নগুলো তোমরা একটু লক্ষ্য করো। এবার আমরা চলে আসবো বারুইপুর গার্লস স্কুলের কোশ্চেন, যেখানে দেখো বারুইপুর গার্লস হাই স্কুল, প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো, খুবই সুন্দর। কিন্তু এখানে সমুদ্র রানী, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডকে বলা হয়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটাই পড়ে। এই যে শান্তি রুটি জমি, এটা কে স্লোগান দিয়েছিলেন, এগুলো কিন্তু ভালো। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেছিলেন, দেখো এইখানে লক্ষ্য করো। এখানে আবার তোমাদের একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউএনওর পুরো নাম কি, ইউনাইটেড নেশনস যেটা, ঠিক আছে, এখন যেটা চলছে। তো দেখো এইগুলো দেখো, এই যে নেপোলিয়ান ইউরোপের পুনর্গঠন কিভাবে করেছিলেন, হিটলারের রাশিয়া আক্রমণ, এইটা কিন্তু ভালো কোশ্চেন, বড় কোশ্চেন হিসাবে। জাতিসংঘের ব্যর্থতার কারণ, ঠিক আছে, তো জাতিসংঘের ব্যর্থতার কারণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। চলো বাকিগুলো তোমরা রক্তলৌহ নীতি বা এইসব প্রশ্নগুলোকে একটু দেখে নাও। এবার আমি ওই বারুইপুরের আর একটা স্কুল, রানা বেলেঘাটা বলা হয়, সেই স্কুলের কিন্তু মানে একদম প্রপার বারুইপুর নয়, তার কাছাকাছি আর একটা রানা বেলেঘাটা স্কুলের প্রশ্ন, এটা দেখো। তো দেখো এখানে লক্ষ্য করো, এখানে প্রশ্নগুলো সেই একই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, প্রথম ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, এই সবগুলোই কিন্তু এখানে দেখা ছিল। কোড নেপোলিয়ান, এগুলো তো তোমরা অনেকবার করেছো। এইবার চরণের একটি স্কুল, টিএস সনাতন, দেখো টিএস সনাতনের প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো। টিএস সনাতন হাই স্কুল, দেখো থার্ড সামিটিভ। এইখানে আমি একটু বড় কোশ্চেনের বিষয় বলবো, উত্তরগুলো কিন্তু আবার বলছি স্টুডেন্টরা করেছে, তোমরা ও নিয়ে ভেবো না। এইখানে কিন্তু দেখো জাতিসংঘের ব্যর্থতার কারণ একটু আগেই বলেছি, ইম্পর্টেন্ট। তারপর দেখো মসলিনির নেতৃত্বে ইতালি কিভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, হিটলারের সোভিয়েত রাশিয়ার অভিযান একটু আগেই বলেছি, সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রস্তুতি মানে সৃষ্টি করার পটভূমি, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা কারণ, এটা পড়বে। বিসমার্ক, জার্মানির ঐক্য আন্দোলন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা কিন্তু ভালো প্রশ্ন প্যাটার্ন ছিল। পরের পেজটা আমরা একটু ততক্ষণ দেখে নিই, তোমরা দেখতে থাকো, আর আমি তখন নতুন কোশ্চেন রেডি করছি। তো দেখো ধপধপি স্কুলের, আমার মনে হচ্ছে তোমাদের 2022 সালের কোশ্চেন দেখিয়েছিলাম, ফের আরেকবার দেখিয়ে দিচ্ছি, যদি বা আমি ভুলে যাই, যদিও বা দেখো এখানে এই উপরের প্রশ্নগুলোকে লক্ষ্য করো এবং পরের পেজে আসছি। দেখো এখানে প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল দেখো। এই যে পার্ল হারবারের ঘটনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালোই ইম্পর্টেন্ট। ওয়ার্ম ওয়াটার, উষ্ণ জল নীতি কি, ঠিক আছে।
এখানে যে কটা কোশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যে কটা, কুলাক কাদের বলে, সামাজিক চুক্তি কি, দাস ক্যাপিটাল কি, এনইপি এর ফুল ফর্ম, সার্কের ফুল ফর্ম, ভেটো কি, সেফটিল্যাম্প নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেছিলেন, এই যে কোন জাহাজে আটলান্টিক চার্টার অ্যাক্ট স্বাক্ষরিত হয়, ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের জয়নগর, চমৎকারী বাড়ি, জয়নগরের আরেকটা স্কুল, সেখানে আমি তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল একটু দেখাই। দেখো বড় কোশ্চেনগুলোকে লক্ষ্য করো, ঠিক আছে। হিরোশিমা নাগাসাকি বোমা বর্ষণ, এইটা কিন্তু সত্যি সত্যি ভালো কোশ্চেন এইটা, ঠিক আছে। হিরোশিমা নাগাসাকি, অনেকক্ষণ পর প্রশ্নটা খুঁজে পেলাম, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেটা পরিসমাপ্তি বলা হয়। পরের পেজটাকে লক্ষ্য করো। এবার আমরা শিবদাস আচার্য অর্থাৎ দক্ষিণ ভারত সাথে একটা স্কুলের প্রশ্ন তোমাদের জানাবো।